শুভ সকাল। আজকে 11ই জুন 2025। আমি ডাক্তার বিশ্বজিৎ, আপনাদের হার্টের ডাক্তার, আপনাদের ডায়াবেটিসের ডাক্তার। তো এই যে ঈদকালীন আমি ডিউটি করে কিছু অবজারভেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি যে হসপিটালে আছি, তো এই হসপিটালের মানে একটা হার্টেরই হসপিটাল। তো এখানে ম্যাক্সিমাম রুগী হার্টের প্রবলেম নিয়ে আসে, কিন্তু এর ভেতরে অনেক পর্যালোচনা করে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টই হচ্ছে গিয়ে ফুড পয়জনিংয়ের পেশেন্ট। তো আসে একভাবে, কিন্তু সব কিছুর পেছনে কারণই হচ্ছে গিয়ে খাবার দাবারে গণ্ডগোল। এখন তো ঈদের সিজন চলতেছে, খাওয়া দাওয়ার একটা আমেজ চলতেছে। তো এই আমেজে হচ্ছে গিয়ে সবাই হাই ফ্যাটি ডায়েট খাচ্ছেন, এটাতে প্রেশার এত বেড়ে যায়। তা আমাদের কাছে আসে প্রেশার হিসেবে, কিন্তু এটার পেছনে কারণ হিসাবে থাকে রক্ত ইনফেকশন, ব্লাড ইনফেকশন, ফুড পয়জনিংয়ের থেকে এইগুলা হয়। আমি সবগুলা ফাইল আপনাদেরকে একটু পর্যালোচনা করে বলছি। আমাদের রুগী হরমুজ আলী সাহেব। তো ইনি আমাদের এখানে আসছেন। প্রেশার ছিল তখন 240/140, এত হাই প্রেশার। তো ওনাদের প্রথম দাবি থাকে প্রেশার ওষুধ দিয়ে দেন, আমরা চলে যাই অ্যাকচুয়ালি। তো এত হাই প্রেশার থেকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কি পাইলাম, সিআরপি 18, সিবিসি পরীক্ষা করে টোটাল কাউন্ট 18,260, মানে রক্ত ইনফেকশন, প্রচুর রক্ত ইনফেকশন। উনি আমাদের কাছে আসেন হাই প্রেশার নিয়ে। ইসিজি করে দেখিয়ে আমরা ওনার ইসকেমিক চেঞ্জ আছে, উনি বমি ছিল ওনার 3টা এপিসোড। তো স্বাভাবিকভাবে প্রেশার বাড়লে বমি হয়, কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে কি, বমিটা কেন হয়েছে? এটা ফুড পয়জনিংয়ের কারণে বমি হয়েছে। কি খেয়েছেন? চর্বিযুক্ত খাবার। এই ইনফেকশন থেকে প্রেশার বেড়ে গিয়েছে, এত পরিমাণ প্রেশার বাড়ছে যে এটা নর্মাল ঔষধ দিয়ে সম্ভব হচ্ছে না কন্ট্রোল করা। উনি বাইরে পেয়েছেন টেলমিডিপ 5/80। তারপরে আমাদের এখানে আসার পরে আমরা ইমার্জেন্সিতে আলফা প্রেস দেই 5, তারপরেও কন্ট্রোল হয় না। আমরা নাইট্রেট সিরিঞ্জ পাম্পে দেই, তারপরেও এখন লাস্ট পর্যন্ত ছিল 160/120। তো এখন কিছুক্ষণ আগে দেখলাম 150/70। প্রেশার খুব র্যাপিডলি কমানো উচিত না, আস্তে আস্তে কমানো উচিত। তো আসলেন প্রেশার নিয়ে, কিন্তু রোগটা ধরা পড়লো ফুড পয়জনিং এবং রক্তের ইনফেকশন প্রচুর। আর ইসিজির অবস্থাও খারাপ। উনি আগে থেকে যে ওনার হার্টের প্রবলেম আছে জানতো না, এটা নতুন ধরা পড়েছে। এটা গেল। আরেকজন পেশেন্ট, উনি আমাদের এখানে 3 নম্বর বেডে আছেন, ফরিদ সাহেব, 45 ইয়ার্স ওল্ড। উনিও আমাদের কাছে আসেন হাই প্রেশার নিয়ে 160/110। পরবর্তীতে দেখা যায় যে ওনার রক্তের টেস্ট সিবিসি সেটা করি আমরা, সেখানে আসে শ্বেতরক্তের কণিকা, যেটাকে আমরা টোটাল কাউন্ট বলি, যেটা 11,000-এর নিচে থাকার কথা, 16,690। সিআরপি, এটাও ইনফেকশন হইলে বাড়ে, এটা নর্মালি ছিল ওনার ক্ষেত্রে 10। তো শুধু টোটাল কাউন্টটা ওনার ক্ষেত্রে আমরা বেশি পাই। আবার এক্সরেতে পালমোনারি ইনফ্লামেটরি লেশন ধরা পড়ে। নিউট্রোফিল কাউন্ট এটা বেশি ছিল, 83%। কোলেস্টেরল পরীক্ষাতে আমরা দেখি যে টোটাল কোলেস্টেরল 238 mg/dL। ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটও ভালো, 140, সোডিয়াম পটাশিয়াম 3.8, HbA1c, ডায়াবেটিক আবার 6.8%। নর্মালি উনি ডায়াবেটিক না, কিন্তু HbA1c পরীক্ষাটা করে আমরা বুঝতে পারি উনি স্লাইটলি ডায়াবেটিক। ওনার ইসিজিতে আবার আগের আমরা হার্ট অ্যাটাক পাই, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, উনি জানতো না যে হার্টে ওনার রোগ আছে। তো আমরা ইসিজি করে আগের হার্ট অ্যাটাক পাই, ট্রপোনিনাই পরীক্ষাটা দেই, সেই ট্রপোনিনাই পরীক্ষা আসে প্রথম স্যাম্পলই পজিটিভ 77.9, তার মানে এটা মাইনর হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গিয়েছে। এই যে ট্রপোনিনাই পরীক্ষাটা, সেটা নর্মালি আমাদের এখানে যে মেশিনে করা হয় সেখানের
নর্মাল রেঞ্জে 0.1-এর নিচে থাকে, তো এখানে অনেক বেশি 77.9। তো এর গুড়াই দেখেন ঝামেলাটা কি, ওই যে খাওয়া দাওয়া করেছেন ঈদের সময়, তো ঈদের সময় তো এ বাড়ি থেকে খাবার আসে, ওই বাড়ি থেকে খাবার আসে, অথবা বাইরে থেকেও খাবার খাওয়া হয়, তো সেখান থেকে ইনফেকশন হয়ে ব্লাডে ইনফেকশনের মাত্রা টোটাল কাউন্ট 16,690, যেটা থাকার কথা 11,000-এর নিচে। সেখান থেকে প্রেশার বাড়লো, হার্ট অ্যাটাক পাইলাম, ডায়াবেটিস ধরা পড়লো। তো এখন প্রেশার কন্ট্রোলে আছে, ওনাকে আমরা ম্যানেজ করি অ্যান্টিবায়োটিক সেফট্রাইকজন, এটা দিয়েও বারবার জ্বর আসতেছিল। প্রথমে কিন্তু জ্বর ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে ওনার জ্বর আসা শুরু করে, জ্বরটা কমতেছিলই না, পরে আমরা জেন্টামাইসিন অ্যাড করি, এখন পেশেন্ট ভালো আছেন। আমাদের এখানে 4 নম্বর বেডে আরেকজন পেশেন্ট আছেন, ফয়সল সাহেব, 37 ইয়ার্স ওল্ড। উনি অবেস পেশেন্ট, উনিও আমাদের এখানে আসেন। যেদিন ভর্তি হন সেদিন সকাল থেকেই প্রফিউজ সোয়েটিং ছিল, অনেক ঘাম, বুকে ব্যথা, 4 ঘন্টার এগুলো নিয়ে আসেন। আমরা দেখি প্রেশার 150/110, 150/110। ওনারও একই কথা ছিল, প্রেশার ওষুধ দিয়ে যাই চলে যায়, কিন্তু আমরা ওনাকে ভর্তি করে দেখলাম যে ওনারও সেম কন্ডিশন, ওনারও রক্তে প্রচুর ইনফেকশন, সিআরপি 31.2, যেটা 10-এর নিচে থাকা ভালো আমাদের মেশিনে। টোটাল কাউন্ট শ্বেতরক্তকণিকার পরিমাণ 11,000-এর নিচে থাকার কথা, ওনার আছে 17,740। ওনাকেও আমরা সেফট্রাইকজন দিয়ে ট্রিট করি এবং উনি ভালোই আছেন। ইসিজিতে ধরা পড়ে যে সাসপেক্টেড V1 V2 লিডে এস্টিলিভেশন, পরবর্তীতে উনি আনস্টেবল এনজাইনা হিসেবে ডায়াগনোসড হন এবং প্রেশারের ঔষধের মাধ্যমে ওনার প্রেশার কন্ট্রোলে হয়, কিন্তু মেইন ভেতরের যে কালপ্রিটটা ফুড পয়জনিং। ওনার আবার আমরা ট্রাইগ্লিসারাইড দেখতে পারি 3,505, যেটা 150-এর নিচে থাকার কথা। এটা সাধারণত তাদেরই থাকে যারা চিনি জাতীয় খাবার বেশি খান, সেই অতিরিক্ত চিনি বা শর্করা জাতীয় খাবারটা যে চর্বিতে রূপান্তরিত হয় তার নাম ট্রাইগ্লিসারাইড। এটা মারাত্মক একটা অবস্থা। কিন্তু যাই হোক, এবারে যতজন পেশেন্ট আসতেছেন হাই প্রেশার নিয়ে বা হার্টের সমস্যা নিয়ে, ভেতরে দেখা যাচ্ছে যে ফুড পয়জনিংয়ের একটা হিস্ট্রি থেকেই যাচ্ছে। আমাদের আরেকজন পেশেন্ট ভর্তি আছেন কেবিনে, আক্তার, মিসেস আক্তার, 65 ইয়ার্স ওল্ড। উনিও ভর্তি হন অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া, ভমিটিং, ডায়রিয়া, বমি এইগুলা নিয়ে অ্যাকুইট গ্যাস্ট্রেন্টারাইটিস হিসেবে ডায়াগনোসড হন। ওনারও ফ্লাকচুয়েটিং হাইপারটেনশন, ডায়াবেটিক, আনকন্ট্রোলড। তো ওনার টোটাল কাউন্ট আমরা পাই 15,700। ওনাকেও আমরা এই যে সেফট্রাইকজন, মেট্রোনিডাজল এইগুলো দিয়ে ট্রিট করি, সাথে অ্যান্টি হাইপারটেনসিভ। ওনারও সেম কন্ডিশন। তো এই যে পরীক্ষা করে সিবিসি পরীক্ষাটা করলেই টোটাল কাউন্টটা বেড়ে যাচ্ছে, আবার আসে আমাদের কাছে হাই প্রেশার নিয়ে, পরবর্তীতে ডায়রিয়া, বমি এইগুলা ধরা পড়ে আর কি। পরবর্তী পেশেন্ট আমাদের এই যে কেবিনে আরেকজন পেশেন্ট, উনিও আমাদের কাছে আসেন এরকম যে ওনার খারাপ লাগে। তো খারাপ লাগায় কাহিনী কি, উনি বলেন যে ওনার ডায়রিয়া, মারাত্মক ডায়রিয়া, বমি, 2 দিন ধরে এগুলো নিয়ে উনি বাসায় বসে আছেন, অরসালাইন খাচ্ছেন, এই সেই বিভিন্ন ওষুধ খাচ্ছেন, কিন্তু ঠিক হচ্ছেন না। তা আমরা এখানে আসার পরেই আসলে 2 দিনের বমিতে শরীর থেকে প্রচুর লবণ চলে যায়, শরীর তো দুর্বল হবে, ওনার হাত পা নাকি খিচে আসে। তো ওনাকে আমরা বিভিন্ন পেইন কিলার, এইগুলো তো আসলে ডায়রিয়ার পেশেন্টকে পেইন কিলার দেওয়াটা এতটা জাস্টিফাইড না, কিডনির উপর ইফেক্ট পড়ে। তো উনি খুব অস্থির, আমাকে ব্যথার ওষুধ দেন, যতটুকু মিনিমাম দেওয়া যায়। কিন্তু মেইন যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে ফাইনাল রিপোর্ট পাই, সেখানে দেখি যে ওনার টোটাল কাউন্ট শ্বেতরক্তকণিকার পরিমাণ, যেটা 11,000 নিচে থাকার কথা, 18,330। প্রথম ওনার সেফট্রাইকজন দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন মেরোপেনাম দেওয়া শুরু করি উনি খুব ভালো ফিল করেন। এদিকে দেখা যায় যে উনি অ্যানিমিক, হিমোগ্লোবিন 6.2,
পরবর্তীতে 6.7 আসে। অলরেডি আমরা 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে উনি খুব বেটার ফিল করেন। তো এই হচ্ছে কন্ডিশন। প্রত্যেকটা পেশেন্ট আমার আসেন হাই প্রেশার নিয়ে, ভালো না লাগা নিয়ে, ধরা পড়তেছে রক্ত ইনফেকশন। মেইন কারণটাই হচ্ছে ফুড পয়জনিং। তো আপনারা যে খাবার দাবার খাবেন একটু সাবধানে খাবেন, বাইরের খাবার না খাওয়াই ভালো। ফ্যাটি ফুড, এখন তো ঈদের সিজন, মাংস প্রচুর খাওয়া চলে, তো যতটুকু না খেলেই নয়। আপনার নিজের স্বাস্থ্য, নিজেকে ভালোবাসেন, সাবধান। থ্যাংক ইউ।